নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি রান্নাঘরেতে। এখানে দেখছেন 4টে বড় বড় পুঁটি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে দেব। মাছগুলো গোটাই রেখেছি, এগুলো কানকোগুলোও ফেলে দিয়েছি। কানকোগুলোর মধ্যেই নোংরা থাকে, তাই আমি কানকো ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে ফ্রাই প্যানের মধ্যে তেলটা আমার গরম হয়ে গেছে, সর্ষের তেল। তো মাছগুলো আমি এরকম দুটো করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, এটা একদম হালকা ভাজতে হবে, যেহেতু এটা পরে আবার আমি ভাপাবো বলে তেলের মধ্যে ভেজে নেব। তাই এখানে আমি সর্ষে নিয়েছি আর এর মধ্যে তেঁতুল দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে ওটা বেটে নেব। আর তেলের মধ্যে আমি যেটা মাছ ভাজার তেল ছিল তার মধ্যেই আমি পেঁয়াজ বাটা দিয়েছি আর আদা রসুন বাটাটা দিলাম, দিয়ে এটা ভালো করে কষে নেব। অল্প একটু কষা হয়ে যেতে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম আর জিরে ধনে গুঁড়ো দিলাম আর স্বাদ মতো নুনও দেব। দিয়ে এটা ভালো করে এটা কষে নেব। একটু জল দেব, জলটা দিয়ে ভালো করে কষে নেব। আর ওপর দিয়ে আমি কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিলাম। এখানে দেখছেন যেটা আমি তেঁতুল আর সর্ষেটা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিলাম। আর এর মধ্যে আমি একটু চিনি দিয়েও বেটেছি, যেহেতু তেঁতুল আছে বলে অল্প একটু মিষ্টি হবে। দিয়ে একটু নুন হলুদ দিয়ে ওটা ভালো করে মাখিয়ে নিলাম। আমার মশলাটাও হয়ে গেছে, ফ্রাই প্যানের মশলা। এবার আমি যে তেঁতুল আর সর্ষেটা বেটেছিলাম এরকম কচু পাতার মধ্যে মাখিয়ে নেব। নিয়ে ওপর দিয়ে ভাজা মাছটা দিয়ে দিলাম। এবার ওপর পিঠটাতে আমি যেটা আমি মশলাটা কষলাম পেঁয়াজ মশলা, সেটা আমি এরকমভাবে ওপর দিয়ে দিলাম। দিয়ে ওপরে আরেকটা কাঁচা কচু পাতা দিয়ে দেব। দিয়ে এবার এটা আমি একটা সুতো দিয়ে বেঁধে দেব। এই রেসিপিটা খুব ভালো লাগে, একবারে সর্ষে আর তেঁতুলের আর একটু অল্প মিষ্টি আছে একটা রকম টেস্ট, আর অন্য পারে পুরো ঝাল ঝাল একটা রকম টেস্ট। এবার আমি এই তেলের মধ্যে এটা খুব একদম আঁচটা কমিয়ে রাখতে হবে, যেহেতু মাছটা তো খুব ভাজা হয়নি, তাই এটা আস্তে আস্তে ভাজতে হবে যাতে মাছটা সিদ্ধও হয়, মশলাগুলো পুড়বেও না, অযথা সুন্দর ভাজা হবে। তাই আমি এটা ঢেকে ঢেকে ভাজবো। দেখতেই পাচ্ছেন কচু পাতাটা পুরো একদম একদম মানে ভাজা হয়ে গেছে, বেশ ভালোই কড়া ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব, কিন্তু মাছটা নরমও থাকবে, অথচ মশলাগুলো সুন্দর ভাজা হবে। ওই ভাপে এই মাছটার টেস্ট পুরো অন্যরকম লাগবে। আপনারা বন্ধুরা একবার বাড়িতে এরকম করে ট্রাই করে খেয়ে দেখুন, গরম ভাতে খুব ভালো লাগে এই মাছটা খেতে। তো আমার মাছ ভাজাগুলো সব হয়ে গেছে, এবার গরম ভাতে এটা পরিবেশন